আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরানের উপর সপ্তম রাতে আরব দেশগুলোর ভেতরে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেখান থেকে হামলা শুরু হয়েছে। আমি গতকাল রাতেই এই বিষয়টি আপনাদের জানিয়েছিলাম। আগের ভিডিওটি গিয়ে অবশ্যই দেখে নেবেন, কারণ প্রতিটি খবরই আগের রিপোর্টের সঙ্গে যুক্ত। এখন যখন ইরানের উপর হামলা হলো এবং আমেরিকা ঘোষণা করল যে আমরা ইরানের উপর বড় ধরনের হামলা চালিয়েছে, তখন এটা তো পরিষ্কার যে আমেরিকা সরাসরি মূল ভূখণ্ড থেকে হামলা করছে না। আরব দেশগুলোতে আমেরিকার যেসব ঘাঁটি আছে সেখান থেকে তারা হামলা চালাচ্ছে এবং নৌবাহিনী অর্থাৎ সমুদ্র থেকে হামলা চালাচ্ছে। তাহলে ইরান তো চুপ করে থাকবে না, কিছু তো একটা করবেই। ইরান পাল্টা জবাব হিসেবে আরব দেশগুলোর উপর হামলা করেছে। ইরান কুয়েতের উপর হামলা চালিয়েছে, যেখানে আমেরিকার ঘাঁটি এবং আরবদের নিজস্ব ডিফেন্স সিস্টেম রয়েছে। তো ইরান কুয়েতের উপর হামলা করে দিয়েছে। এই যে দেখুন প্রমাণ। ভিডিওটি 10 থেকে 12 ঘন্টার মধ্যে সামনে চলে আসবে। কুয়েত ও অন্য সব আরব দেশ চেষ্টা করে যাতে তাদের ওখানে যে হামলাগুলো হচ্ছে সে মিসাইল বা ড্রোন অ্যাটাকের কোনো ফুটেজ যেন বাইরে না আসে, কিন্তু শেষ পর্যন্ত তা চলেই আসে। এবার আসুন অন্য প্রান্তে। আরবের আরেকটি দেশ আছে যার নাম জর্ডান। আরব ও আমেরিকার ডিফেন্স সিস্টেমগুলো ইরানের মিসাইল থামাতে কিভাবে ব্যর্থ হচ্ছে তা জর্ডানের এই ভিডিওটিতে দেখুন। আপনারা আকাশ থেকে নিচের দিকে যে জিনিসগুলো নেমে আসতে দেখছেন সেগুলো হলো ইরানের 2-3টি মিসাইল, আর নিচ থেকে যা উপরের দিকে যাচ্ছে সেগুলো হলো ডিফেন্স সিস্টেম থেকে ছোড়া রকেট। দেখুন, ইরানের মাত্র 2টি রকেট থামানোর জন্য নিচ থেকে অর্থাৎ ডিফেন্স সিস্টেম থেকে ডজন ডজন রকেট ছোড়া হচ্ছে, কিন্তু আপনারা নিজেরাই দেখুন কেউ ইরানের মিসাইলগুলোকে আটকাতে পারেনি। ইরানের মিসাইল গিয়ে সরাসরি মাটিতে আঘাত হেনেছে, আমেরিকার ঘাঁটিতে আঘাত করেছে। আকাশে উড়ন্ত যেসব জিনিস আপনারা দেখছেন ওগুলো আসলে ডিফেন্সের রকেট। ইরান যদি 4টি মিসাইল ছুড়ে থাকে তবে সেই 4টি মিসাইলই গিয়ে লক্ষ্যে আঘাত হানছে। আরব দেশগুলোর ভেতরে আমেরিকার যে ডিফেন্স সিস্টেমগুলো মোতায়েন রয়েছে সেগুলো পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়েছে। এই হামলার পর ইরান নিশ্চিত করেছে যে জর্ডানে আমেরিকার যে ফাইটার জেট এবং যত ব্যাটালিয়ন মোতায়েন ছিল তারা সেগুলোর উপর হামলা চালিয়েছে। প্রিয় শ্রোতা, এখনকার সর্বশেষ আপডেট হলো বাহরাইনের উপরও ইরান হামলা করেছে। এই যে দেখুন আল জাজিরার প্রমাণ। আর এবার আপনাদের একটি চমকে দেওয়ার মতো তথ্য জানাচ্ছে। ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও তারা সৌদি আরবের উপরও হামলা চালিয়েছে, যার পর সৌদি আরব 10 মিনিটের মধ্যে পরিষ্কার করে দিয়েছে যে আমাদের উপর যে হামলা হয়েছিল তা আমরা সব নিষ্ক্রিয় করে দিয়েছে। তবে এর মাধ্যমে আমাদের টিম কারো কাছে এটা পরিষ্কার হচ্ছে না যে সৌদি আরব আসলে কি বলতে চাইছে। তারা কি ইরানের মিসাইলগুলো আটকে দিয়েছে নাকি ইরানের উপর পাল্টা হামলা করেছে? কিন্তু সৌদি আরব যেভাবে বিষয়টি পরিষ্কার করেছে তাতে মনে হচ্ছে তারা বলতে চাইছে আমরা এই যুদ্ধে নেই, আমাদের উপর যে হামলা করা হয়েছিল তা রুখে দেওয়া হয়েছে এবং সামনে আর কোনো হামলা হচ্ছে না। ইরান সপ্তম দিনেও আমেরিকার আরও একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। অন্যদিকে বাহরাইনের ভেতরে আমেরিকার যে ড্রোন ডিপো ছিল ইরান নিশ্চিত করেছে যে আমরা নিখুঁত হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে। জর্ডান ও কুয়েতের উপর ইরানের চালানো সেই হামলার ভিডিও ইরান প্রকাশ করেছে। এগুলো সে হামলায় যা বাহরাইন ও কুয়েতের উপর ইরান চালিয়েছিল এবং এর ফলে বাহরাইন ও কুয়েতে আমেরিকার ঘাঁটির বড় ধরনের ক্ষতি হয়েছে। আরব দেশগুলোর মধ্যে বিশেষ করে জর্ডান, বাহরাইন এবং কুয়েতে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে ইরানের মিসাইল আঘাত হানছে এবং আমেরিকার ডিফেন্স সিস্টেমগুলো ব্যর্থ হচ্ছে। এবার জর্ডানের আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো। ইরানের মিসাইল গিয়ে জুলফিকারের মতো গেঁথে গেছে এবং আমেরিকার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়েছে। ইরানের লারাক অঞ্চলের মেরিটাইম ওয়াচ টাওয়ারের উপরও আমেরিকা হামলা চালিয়েছে। প্রিয় শ্রোতা, গতরাতে ইরানের উপর যে হামলা হয়েছে তার হিসাব অনুযায়ী 3 জন ইরানির মৃত্যু হয়েছে এবং 8 জন আহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। ইরান নিজে নিশ্চিত করেছে যে ইরানের হরমুজগান অঞ্চলে 3টি ব্রিজ এবং 2টি টানেলকে লক্ষ্য করে আমেরিকা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইরানের উপর এতটাই মারাত্মক হামলা চালানো হয়েছে যে বিশেষ করে বন্দর আব্বাসে থাকা আরও একটি ব্রিজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দেখুন, আল্লাহু আকবার। 3-ওয়ে ব্রিজটি মিনাবে ছিল। মিনাব নাম তো আপনাদের মনেই থাকবে। মিনাবের সেই 3-ওয়ে ব্রিজের অবস্থাটি একবার দেখে নিন। ইরানের যেসব বেসামরিক সম্পত্তি ও অবকাঠামো রয়েছে সেগুলোর উপর আমেরিকা ভয়াবহ হামলা চালাচ্ছে। গত রাত্রি ছিল ইরানের উপর হামলার 7ম রাত। ইরান নিজে নিশ্চিত করেছে যে তাদের উপর বড় ধরনের হামলা চালানো হয়েছে। এখন ইরানের বিভিন্ন এলাকায় আমেরিকা যেসব হামলা চালিয়েছে তার কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন।
মার্কিন কর্মকর্তারা গাজার নেশায় বুঁদ হয়ে দাবি করেছেন যে ইরান খুব বেশি বেশি হামলা করছে। আমাদের মনে হয় ইরানের মিসাইল ফুরিয়ে আসছে, আর সেই কারণে তারা বেশি বেশি হামলা চালাচ্ছে, যাতে মানুষের মনে হয় ইরানের কাছে প্রচুর মিসাইল আছে। এদিকে ইরান আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি জারি করেছে। এই যে দেখুন সেই বিবৃতি, যেখানে বলা হয়েছে সমুদ্রে দুটি ট্যাঙ্কার পেতে রাখা মাইনের সাথে ধাক্কা খেয়েছে এবং সেই ট্যাঙ্কারগুলোতে আগুন লেগে গেছে। তাই আমরা যে পথটির কথা বলছে সবাই যেন সেই পথটি অনুসরণ করে। কিন্তু আমেরিকা মাঝখানে ঝাঁপিয়ে পড়ে বলল কোনো ট্যাঙ্কারে আগুন লাগেনি। ওদিকে ইরান জানিয়েছে যে আমরা হরমুজ প্রণালীতে 4টি জাহাজকে আটকে দিয়ে ফেরত পাঠিয়েছে। এই যে দেখুন তার প্রমাণ দিয়েছে। ইরান তো আর বাতাসে কথা বলছে না। শত্রু যখন নিজে স্বীকার করবে তখন আপনি কি করবেন? আমেরিকা নিজেই এটি স্বীকার করেছে। এই যে দেখুন তাদের সেই স্বীকারোক্তি। আমেরিকা বলেছে যে জর্ডানে আমাদের দুটি ঘাঁটিতে হামলা হয়েছে। ইরান বড় ধরনের হামলা চালিয়েছে, যাতে আমাদের বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের ইউরোপের হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। ওদিকে যুদ্ধে নামবে পাকিস্তান। পাকিস্তান ইরানকে সতর্কবার্তা দিয়েছে যে সৌদি আরবের উপর হামলা মানে আমাদের উপর হামলা। এবার আসবে আসল মজা। এখন ফাঁদে পড়তে হবে পাকিস্তানকে। ডিফেন্স এগ্রিমেন্ট করেছিল। সারা দুনিয়া জানে খোদ শাহবাজ শরীফ ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুর পর সেখানে পৌঁছে কত বড় বড় কথা বলেছিলেন। ইরান আমাদের ভাই, ইরান আমাদের দিল ও জান। রাহাবারের জানাজা চেয়ে পবিত্র আর কিছু হতে পারে না। আমাদের মন ভেঙে গেছে। ইরান আমাদের সঙ্গী ছিল, আমাদের ভাই ছিল। ইরানের রাহাবার আমাদের অনেক কিছু শিখিয়েছেন। এখন সেই সব কথা খোদ শাহবাজ শরীফকে গিলে ফেলতে হবে। কেন? কারণ চুক্তি করা আছে, আর আমেরিকা, সৌদি আরব ও ইসরায়েল একসাথে রয়েছে। সমস্ত বিষয় একদম পরিষ্কার। আমি পাকিস্তানের প্রতি কোনো ক্ষোভ বা ঘৃণা থেকে একথা বলছি না। এটা সবার সামনে স্পষ্ট যে পুরো আরব, ইসরায়েল ও আমেরিকা এখন একসাথে রয়েছে। চুক্তির বাধ্যবাধকতার কারণে এখন স্বয়ংক্রিয়ভাবে পাকিস্তানকে আরবদের পক্ষ নিতে হবে। পাকিস্তান ইরানকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, আসলে সৌদি আরব পাকিস্তানের লেজে পা দিয়ে বলিয়েছে যে এবার মুখ খোলো। আর অমনি পাকিস্তান বলে দিল যে সৌদি আরবের উপর হামলাকে আমরা আমাদের উপর হামলা বলে গণ্য করব। আচ্ছা, ওদিকে আবার ইয়েমেনের যুদ্ধ বেঁধেছে সৌদি আরবের সাথে। ইয়েমেন সৌদি আরবের উপর হামলা চালাচ্ছে। পাকিস্তান এখানে আরও বেশি ফেঁসে গেল। পাকিস্তানের ভয় হচ্ছে যে ইয়েমেন যেভাবে সৌদি আরবের উপর হামলা করছে, আরবকে বাঁচানোর জন্য চুক্তির কারণে আমাদের হুতিদের বিরুদ্ধেও লড়তে হবে। এই কথা একদম পরিষ্কার যে পাকিস্তান না হুতিদের সাথে জিততে পারবে, না ইরানের সাথে জিততে পারবে। এখন এই নতুন গল্প শুরু হলো। অনেক মজা আসতে চলেছে। এদিকে ইরান নিশ্চিত করেছে যে খার্গ আইল্যান্ডের কাছে আমাদের একটি খালি ট্যাঙ্কারের উপর আমেরিকা হামলা চালিয়েছে। অন্যদিকে চাবাহারে ইরানের যে ওয়াচ টাওয়ার ছিল, এ দেখুন আমেরিকার পক্ষ থেকে সেটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। মজার ব্যাপার হলো ভারতের কিছু অন্ধভক্ত এটা নিয়ে এক পায়ে নাচতে পারবে না, কারণ চাবাহারে ভারতীয়দের নিজেদের ট্যাক্সের টাকা খাটানো আছে। ইরানে এক সপ্তাহের ভেতরে এখন পর্যন্ত 38 জন মারা গেছেন, 400 জন মারাত্মকভাবে আহত। একটা কথা জানিয়ে রাখি, সারাদিন একটা গুলিও চলেনি। 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো গুলি চলেনি, কিছুই হয়নি। কিন্তু সময় যত গড়িয়েছে আর এখানে অন্ধকার নেমেছে, অমনি খবর আসতে শুরু করেছে যে ইরানে এই হয়ে গেল, চাবাহারে ওই হয়ে গেল, আরবদের উপর এই হচ্ছে। ইরানের বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উপর আমেরিকা বড় ধরনের হামলা চালিয়েছে। এই প্রথমবার আমাদের হাতে স্যাটেলাইট ফুটেজ এসেছে, যেখানে এই লাল বৃত্তের ভেতরে আপনারা বুশেহর পাওয়ার প্ল্যান্টের ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছেন। ক্ষতি স্পষ্ট দেখা যাচ্ছে, অর্থাৎ ইরানের বড় রকমের ক্ষয়ক্ষতি হচ্ছে। বুশেহরে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। রাশিয়া আগে আশঙ্কা প্রকাশ করেছে যে এখান থেকে তেজস্ক্রিয়তা লিক হতে পারে। ওদিকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমেরিকা ইরানের ব্রিজ উড়িয়ে দিয়েছে। এটি তার এক্সক্লুসিভ ছবি চলে এসেছে, লাইভ দৃশ্য আপনাদের সামনে হাজির। ইরান এই হামলাগুলোর ঠিক আগে খুব বড় হুমকি দিয়েছিল, অনেক বড় বড় কথা বলেছিল যে আমাদের অবকাঠামো যদি উড়িয়ে দেওয়া হয় তবে আমরা আমেরিকার এই করে দেব, সেই করে দেব। আমেরিকা ঠিক তখনই ব্রিজ উড়িয়ে দিল। ফলে ইরানের এই কথাগুলো কেবল মুখের কথাই রয়ে গেল। ইরানের সবচেয়ে বড় ভুল হলো যে তারা 41 দিন পর যুদ্ধবিরতি করেছে। এখন তার খেসারত ইরানকে দিতে হবে। আমেরিকা গত 4 থেকে 5 দিনে ইরানের উপর বড় বড় হামলা চালিয়েছে। যেমন পুলেগ্গো লতিদানে আরেকটি ব্রিজ রয়েছে, এছাড়া বন্দর আব্বাস, কোমের ও লার। তাছাড়া খরগস্তান ও লারের ভেতরের আরও 2টি ব্রিজ রয়েছে। এর বাইরে মারো, কেমুর এগুলো ছাড়াও এমন অনেক জায়গা রয়েছে যেগুলোর নাম নিলে আপনাদের মনে থাকবে না। তা আমি আপনাদের শুধু এতটুকুই জানাচ্ছি, ইরানের বড় বড় এলাকাগুলোতে হামলা হয়েছে। ঠিক এতটাই নয়, বন্দর আব্বাসের নাম তো আপনাদের মনে রয়ে গেছে হয়তো। এই যে দেখুন, বন্দর আব্বাসের রেল লাইন আমেরিকা উড়িয়ে দিয়েছে। চাবাহারের ভেতরে আমেরিকা যে ওয়াচ টাওয়ারটি উড়িয়ে দিয়েছে সেটির ভিডিও আমেরিকার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, যেটিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ইরানের চাবাহার ওয়াচ টাওয়ারটি আমেরিকা খুব বাজেভাবে ধ্বংস করেছে। ইরানের উপর যখনই হামলা হচ্ছে তখনই ওই এলাকার বিদ্যুৎ চলে যাচ্ছে।
ইরানের পাওয়ার প্ল্যান্টগুলোর উপর হামলার খবর রয়েছে। ইরানের উপর এই ধরনের হামলার পর ইরান আনুষ্ঠানিকভাবে তাদের জনগণকে বলেছে বিদ্যুৎ কম ব্যবহার করার জন্য। প্রিয় শ্রোতা, ইরানের উপর যেখানে যেখানে এই হামলাগুলো হচ্ছে ওগুলো সবই হলো বেসামরিক অবকাঠামো, অর্থাৎ সাধারণ মানুষের ব্যবহারের জিনিসপত্র। তো যে সময় ইরানের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারগুলোর উপর হামলা চালানো হয়েছিল তখনকার রিপোর্ট এটাই। এই দেখুন, আপনারা দুটি আর্টিকেলই পড়ে নিন। এটি কুয়েত সরকারের স্বীকারোক্তি। কুয়েত সরকার খোলাসা করেছে যে যখন ইরানের ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা হয়েছিল তখন ইরান আমাদের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা চালিয়েছে। পানি শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য এলাকায় হামলা চালিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলা হয়েছে। কুয়েতের স্বীকারোক্তি অনুযায়ী ইরানের এ হামলায় কুয়েতের সেনারাও আহত হয়েছেন। আজকে দুর্দান্ত খবর। কোন পাপে পুড়ছে আরবরা? পুরো পৃথিবী এক টালমাটাল অবস্থায় আছে। পাকিস্তান উত্তপ্ত হচ্ছে, ভারত নতুন করে খেলা শুরু করতে চায়, ইসরায়েল নেপথ্যে বসে তাসের চাল চেঞ্জ করছে, ইসরায়েলের গোয়েন্দা চালে আটকে গেছে ট্রাম্প, আবার ট্রাম্প চেষ্টা করছেন, ট্রাম্পের সাথে নেতানিয়াহু দেখা করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। কিরকম একটা হযবরল অবস্থা। এই যুদ্ধে চুপচাপ ছিল সৌদি আরব, হঠাৎ করে সৌদি আরব মাঠে নামছে। আবার দেখেন ইরানকে শাসাচ্ছে পাকিস্তান। ওরে বাপরে বাপ, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে যুদ্ধের সকল ডট আজকে মিলিয়ে একটা জায়গায় নিয়ে আসবো। ওকে, মন দিয়ে শুনবেন আজকের আলোচনাটা, মানে প্রত্যেকটা ক্ষেত্র বিচ্ছিন্ন, এরপর আমি এটাকে সবগুলো ডট কানেক্ট করবো, করে এক জায়গায় আনবো। এই মুহূর্তে মূল লক্ষ্যটা কি? আমেরিকা ইরানের সাথে প্রথম 100 দিনে পরাজয় বরণ করেছে, আমেরিকা এবং ইসরায়েল। এরপর তারা কি করলো? মুসলিম কয়েকটা রাষ্ট্রকে ব্যবহার করলো, এর মধ্যে পাকিস্তান, কুয়েত, তুরস্ক, মিশর। এরা ইরানকে, আমেরিকাকে এক করে একটা মধ্যস্থতা করলো, সিজফায়ার করলো, শান্তি চুক্তি করলো, জেনেভায় স্বাক্ষরিত হলো। যুদ্ধ থেমে যাওয়ার কথা, যুদ্ধ থামলো না, বাড়লো। এখন দুই পক্ষ আক্রমণ করছে, কিন্তু ফিল্ডে ইসরায়েল নেই। গতবার ফিল্ডে ইসরায়েল ছিল, এবার ইসরায়েল নেই, এবার আমেরিকা আছে। ইসরায়েল থাকলেও সেটা গোপনে আছে, প্রকাশ্যে নেই। এখন যে বিষয়টি তৈরি হলো, বিচ্ছিন্নভাবে অনেকগুলো ঘটনা ঘটছে। ধরেন আমি আরবের বিশ্লেষণে যাওয়ার আগেই ডটগুলো কানেক্ট করে দিই, যাতে আপনাদের নিউজটা শুনতে বুঝতে সহজ হয়, এক বাক্যে বুঝতে পারেন। কারণ আপনারা অনেকেই আছেন এই সংবাদগুলো শুনেন, আবার বন্ধুকে শেয়ার করেন। যারা এখন চায়ের দোকানে বসে শুনছেন, বা যারা অফিস তো আর নেই, বাসায় বসে শুনছেন, বা যারা সারাদিন কাজ শেষে এখন মোবাইল হাতে নিয়ে সংবাদ শুনছেন, তারা প্রত্যেকের জন্য আমার নিউজটা শুনে একদম পুরোপুরি মাথায় ঢুকে রাখতে পারেন যে আসলে আজকে কি ঘটছে, কালকে কি ঘটছে, আগামীকাল কি ঘটতে পারে। ওকে, তো আমেরিকা যখন ইরানের সাথে আর পারলো না, তখন আমেরিকা তার কয়েকটা ফ্রন্টে খেলা শুরু করলো। এক, তারা ইরানের সাথে চুক্তি করে কয়েকটা দিন পার করলো। এই কয়েকটা দিনের মধ্যে তারা নিজেদেরকে একটু গুছিয়ে নিল। ইরানও এই সুযোগটা কাজে লাগালো। তাদের যেই মিসাইল স্টোরেজের মানে বিভিন্ন পয়েন্ট আমেরিকার আক্রমণে আটকে গেছে, সেগুলো তারা ক্লিয়ার করে সেই মিসাইল আবার তাদের হাতের নাগালে নিয়ে আসলো। ইরান এখানে কয়েকটা পয়েন্ট মিলালো। এক, আমেরিকা পরাজয় বরণ করে ইরানের যে শর্তগুলো মেনে নিয়েছে, পুরোপুরি ইরানের পক্ষে গেছে। এই ইস্যুটিকে ইসরায়েল আবার আমেরিকার কাঁধে বন্দুক রেখে গুলি চালালো, বললো তুমি যা যা শর্ত মানছো সবই তো ইরানের পক্ষে। ইরানের ডিপ স্টেটকে আবার ইসরায়েল খেপিয়ে দিল ট্রাম্পের বিরুদ্ধে, এবং ডিপ স্টেট এবং আমেরিকার মধ্যে ইসরায়েলের পক্ষের লোকেরা ট্রাম্পকে পরাজিত বানিয়ে দিল, এবং আগামী নির্বাচনে ট্রাম্প হেরে যাবে এই ছুতোয় ট্রাম্পকে আবার মাঠে নামালো। ট্রাম্প আসলো, কি বলল? হরমুজ প্রণালী আমার থাকবে, এখান থেকে আমি 20% টোল নেব, পুরোপুরি এটার অভিভাবক আমি, এখন থেকে এটাকে আমি নজরদারিতে রাখবো। ইরান বলল আমার জলরাশি তুমি নজরদারি রাখবো 10,000 মাইল দূর থেকে এসে চটকায় মুতে ফেলামো সালায়। আমেরিকা বললো এই তোর এত বড় সাহস, আমি বড় ভাই, তুই ভাবে বললি, আয় তুই আয়। আমেরিকা কি করলো? বিকল্প পথ তৈরি করলো। ইরান যে নির্ধারিত পথ বলে দিয়েছে, আমেরিকা ভিন্ন একটা পথ বলে দিয়েছে, যে তুমি এখন থেকে যাবা, ফার্ম গেট হয়ে যাবা না, তোমার রাস্তা এখন হবে কোনটা? শ্যামলী রাস্তা ধরে যাবা। আর ইরান বলছে না, তুমি ফার্ম গেট ধরে যাবা। এই দুই রাস্তার মধ্যে গোলযোগ বেজে যখনই আমেরিকার পথ শ্যামলী দিয়ে জাহাজগুলো যাতায়াত করে, ইরান তখনই মিসাইল মারে, হিট করে। তখনই আমেরিকা এগিয়ে আসে ইরানের বিরুদ্ধে আক্রমণে। বাস, লেগে গেল যুদ্ধ। প্রতিদিনই জাহাজ ঢোকার চেষ্টা করে, প্রতিদিনই ইরান অ্যাটাক করে। তো এখন পুরো হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান।
কোনো জাহাজ আর ঢুকতে বেরোতে পারছে না। আজকেও দুটো জাহাজ মাইন বিস্ফোরণে উড়ে গেছে। আমেরিকা দেখলো আয় হায়, এখন তো আরো বড় চিপায় পড়ে গেছে। এখন আমেরিকার ইজ্জত বাঁচানোর শেষ লড়াইটা হলো আমেরিকা তার সর্বশক্তি দিয়ে এই লড়াইটা করছে। প্রতিদিনই তারা ইরানের গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের উপর অ্যাটাক করছে। প্রতিদিন তারা ইরানের একটা বড় স্থল অভিযানের জন্য পথগুলো বন্ধ করতে ব্রিজ কালভার্ট উড়িয়ে দিচ্ছে। আজকেও তারা 5টা গুরুত্বপূর্ণ ব্রিজে হিট করেছে। অর্থাৎ ইরান যেন স্থল অভিযান শুরু করলে এই রুটগুলো আর ব্যবহার করতে না পারে অস্ত্র আনা নেয়ার জন্য। পাশাপাশি পানির শোধনাগার, বিদ্যুৎ প্ল্যান্ট এগুলো টার্গেট করছে। এগুলো টার্গেটের পরপরই ইরান দেখলো এতে সর্বনাশ করে ফেলতেছে, আমার সাধারণ জনগণের জন্য বিশাল ভোগান্তির কারণ। কি করা যায়? মার্চে বাহরাইনে, মার্চে কুয়েতে ধাম ধরুকা করে মাইর একদম গরম করে ফেলছে। কুয়েত অন্ধকার হয়ে গেছে। কুয়েতের পানি শোধনাগার উড়িয়ে দিয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। কুয়েতকে বলছে তোমার দেশ ব্যবহার করে আমার দেশে আক্রমণ করেছিল, তাই আমি তোমার দেশের এই কাজটি করছি, তুমি আবার দাও আমেরিকাকে ব্যবহার করতে, আমি আবার একই কাজ করব। বাহরাইনে মেরেছে ব্যাপক, জর্দানেও তো মেরেছে, মানে কোনো ছাড়াছাড়ি নাই। তো এই পরিস্থিতির মধ্যে এখন যুদ্ধটা আসলে আর থামার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে সৌদি আরবও ইরান অ্যাটাক করে বসছে। আবার সৌদি আরব ইয়েমেনের সাথে একটা গোলযোগ হয়েছে শুনছেন 2-3 দিন আগে। সৌদি আরবের হয়ে মাঠে নেমেছে আবার পাকিস্তান। পাকিস্তান এসে বলছে এই ইরান, ইয়েমেনকে শান্ত করো, তুমি জানো যে আমার সাথে সৌদির একটা চুক্তি আছে, তুমি যদি সৌদিকে আক্রমণ করো তাহলে আমাকে নামতে হবে মাঠে। কে বলছে? পাকিস্তান। ইরান বলছে তোমার আব্বা আমার সাথে মাঠে লড়াই করছে। পাকিস্তান মানে আসিফ মনির, তোমার আব্বা, তোমার যে আব্বা ডোনাল্ড ট্রাম্প আমার সাথে মাঠে লড়াই করছে। তোমার আব্বা হালে পানি পাচ্ছে না, তুমি বাটা কে? তুমি যতক্ষণ মুসলিম উম্মার পক্ষে দাঁড়াবা আমি ইরান তোমাকে সাপোর্ট দিব পাকিস্তান। কিন্তু তুমি দেখতে পাচ্ছ তোমার আব্বা সৌদি আরবের ঘাঁটি ব্যবহার করে আমার দেশে আক্রমণ করছে, সৌদি আরবের ভূমি ব্যবহার করে, আকাশ ব্যবহার করে রিফুইলিং ট্যাঙ্কারে তেল দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ আরব আমিরাত তার ঘাঁটি দিচ্ছে, বাকি আরবরা তার ঘাঁটি দিচ্ছে আমার দেশে আক্রমণের জন্য। তুমি আগে তাদেরকে থামতে বলো পাকিস্তান। যদি তুমি তাদের থামতে বলতে না পারো, তুমি তার সাথে কি লাউরা চুক্তি করছো এটা আমার দেখার বিষয় না। কারণ তোমার আরেক আব্বা আমার হাতের মুঠোয় আছে। ইরান বলছে পাকিস্তানকে যে তোমার আরেক আব্বা আমার হাতের মধ্যে আছে, কে জানো? চীন। সৌদি আরব তোমাকে কত বিলিয়ন ডলার দেয়, আর চীন তোমাকে কিভাবে বাঁচিয়ে রেখেছে ভারতের পাশে আমি তো জানি। জাস্ট তোমার আরেক আব্বা আছে না চীন, শি জিনপিং, টেলিফোন করবো, গলা চাপ দিয়ে, অথবা ওই জায়গার মতো ওই যে 2টা থাকে না ঝোলে, চাপ দিয়ে দিবে। একটু অশ্লীল ভাষায় বললাম, পাকিস্তানের পাগলামির জন্য। জাস্ট মাঠে নামাই দেবো ভারতকে। চীনকে বলবো চোখটা বন্ধ করো, আর ভারতকে বলবো ধরো। তোমার আজাদ কাশ্মীরও শেষ, বালুচিস্তানও শেষ, তোমার সীমান্তে ঢুকে পড়বে ইন্ডিয়া, লাফায়ও না। এখন পাকিস্তান বলতেছে আমি তো তোমাকে এইভাবে সিরিয়াসলি বলছি না, তুমি ঠিক তুমি ইয়ে করছো, সন্ধি করছো, চুক্তি করছো সৌদি আরবের সাথে, ফাইন, সৌদি আরব হিট করে তুমি আমার সাথে লড়বে, আসো, তোমার কাছে নিউক্লিয়ার আছে, তারপর আসো। 4 দিক থেকে আমার রাষ্ট্রগুলো তোমার সাথে খেলবে। 1 ভারত, 2 আফগানিস্তান, কই যাবা? চীন। চীন চোখ বন্ধ করে রাখবে, কারণ চীন পাকিস্তানের চেয়ে ইরানের স্বার্থ এখানে বেশি দেখতে হবে। কারণ এই হরমুজ বন্ধ হয়ে গেলে চীনের তেল বন্ধ হয়ে যাবে, কারণ ইরানের থেকেই 90% বা 80% তেল একমাত্র ক্রেতা চীন। খেলা অনেক রকম আছে। আসেন মূল আজকে কয়েকটা খবরে যাই, আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এবার আমি কয়েকটা আলোচনা যাই। আজকে ইরান দাবি করছে এই পর্যন্ত গত 6 জুলাই থেকে দেশটির ভেতরে আমেরিকা যতগুলো অ্যাটাক করেছে, অ্যাটাকে তাদের 50 জন নিহত হয়েছে, ইরানের 500 জনেরও বেশি আহত হয়েছে। পাশাপাশি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি বলেছেন মার্কিন আক্রমণের মুখে ইরান সমঝোতা স্মারকের প্রতি তার প্রতিশ্রুতি স্থগিত করেছে। মানে যে চুক্তিটি, ইসলামাবাদ চুক্তিটি হয়েছিল, এটা ইরান পুরোপুরি স্থগিত করে দিয়েছে। এখন এই চুক্তির আওতায় নেই। এখন ইরান ফুল ফেজে যুদ্ধ শুরু করবে ইরানের আমেরিকার সাথে। ইরানের জাতীয় পানি সরবরাহকারী সংস্থা জানিয়েছে রাতভর মার্কিন হামলার পর ইরানের ভেতরে প্রায় 20টি গ্রামে পানি বঞ্চিত 10,000 মানুষ রয়েছে। সবকিছু মিলে ইরান তার যে জবাবগুলো এখন দেয়া শুরু করেছে, এটা খুব ভয়াবহ আকার। মানে মুসলিম দেশ, ইরানের টোটাল বক্তব্যটা কি? এখন কুয়েতে ধরেন ব্যাপক আক্রমণ করছে, মার্কিন ঘাঁটিগুলো জ্বলছে, জর্দানের ঘাঁটিগুলো জ্বলছে, বাহরাইনের ঘাঁটিগুলো থেকে এখন আগুন নিভাতে পারছে না। একসাথে 7টি আরবের দেশে ইরান হামলা করছে।
এখন প্রশ্ন আসতে পারে না আরবের দোষটা কোথায়? ইরান একদম সাফ বলে দিয়েছে, দেখো আমার উপর যে হামলাগুলো হচ্ছে কোন দেশ থেকে হচ্ছে? তোমার দেশ থেকে তো হচ্ছে, মানে আরবের দেশগুলো ব্যবহার করে। আমি তো কোনো আরবে অ্যাটাক করতে চাই না বা করিনি কখনো, এখন করছি কেন? তোমার দেশ থেকে আক্রমণ আসছে, সে কে করছে আমার দেখার বিষয় না। তুমি যাদেরকে ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছ, সেই ঘাঁটি ব্যবহার করে আমার উপর আক্রমণ করছে, আমি পাল্টা জবাব দিচ্ছি, সেখানে জবাব দিচ্ছি। আমি তো এখন কোনো সিভিলিয়ানদের মারছি না। তোমার দেশ থেকে যদি আক্রমণ করে আমার সিভিলিয়ান মারা যায়, আমি তোমার সিভিলিয়ান মেরে ফেলবো, আমি আর আরো বার জুব্বা টুপি দেখবো না, মেরে ফেলবো। যতক্ষণ আমার ইসলাম আমাকে অনুমতি দেবে ততটুকুই আমি করবো, এটা ইরানের বক্তব্য, যেহেতু ইসলামী প্রজাতন্ত্র ইরান। তো ইরানের ভাষ্যমতে সেনাবাহিনী ড্রোন ইরানের IRGC এর পক্ষ থেকে যে খবরটি আসে, তারা সেনাবাহিনীর ড্রোন এবং জর্দানের, কুয়েতে, বাহরাইনে মার্কিন যে ঘাঁটিগুলো আছে এগুলো একটা একটা করে এখন সিরিজ অ্যাটাকে নামছে এবং ধ্বংস করছে। শুক্রবার ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা আক্রমণকারী ড্রোন দিয়ে জর্দান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি বিস্ফোরণ ঘটিয়ে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র ধ্বংস করেছে, অর্থাৎ সামরিক বা যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করেছে। পাশাপাশি শনিবার একজন ইরানি কর্মকর্তা জানিয়েছে মার্কিন হামলা ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে 116টি টেলিযোগাযোগ টাওয়ার বিকল হয়ে গেছে ইরানের। এতে ল্যান্ডলাইন, মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হচ্ছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আরেকটি সংবাদ পাওয়া গেছে। তথ্য প্রযুক্তি মহাপরিচালক বলেছেন শুক্রবার রাতে এই হামলা চালানো হয় এবং এতে ট্রাফিক ও ব্যান্ডউইথ ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে, সেটা হলো একজন গুরুত্বপূর্ণ ইরানি যাকে বলা হয় উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি, তিনি বলছেন যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করার পর তেহরান সাম্প্রতিক একটি সমঝোতা স্মারক, মানে তারা পুরোপুরি স্থগিত করেছে, যে চুক্তিটি হয়েছে এটা স্থগিত করে দিয়েছে ইরান, এটার আর কোনো কার্যকারিতা নেই, এখন ফুল ফ্রেমে যুদ্ধ হবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট এজেন্সির মাধ্যমে জানা গেছে যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতাধীন তার সকল প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে বলেই ইরান এটিকে স্থগিত করে দিয়েছে। এখন ধরেন ইরান আস্তে আস্তে সকল চুক্তিগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন কি দাঁড়াবে এর ফলে? তার মানে বড় ফ্রেমের যুদ্ধ আসছে। একদিকে পাকিস্তানের উত্তপ্ত করছে বেলুচিস্তান দিয়ে, আজাদ কাশ্মীর দিয়ে। আজাদ কাশ্মীরে পাকিস্তান সরকারের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয় নয়। সেনা শাসন চলছে তো পাকিস্তানে, তারা কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছে, প্রচুর নেতা গ্রেপ্তার করছে। আর তাই ঠিক বাংলাদেশের অবস্থাটা তৈরি হয়েছে আজাদ কাশ্মীরে, অর্থাৎ একজন শেখ মুজিব তৈরি হয়ে যাচ্ছে সেখানে। তারা প্রয়োজনে পাকিস্তানকে সাহায্য করতে ভারতের সাহায্য নিয়ে বসবে। এটা ভারতকে সুযোগ করে দেওয়ার পেছনে মূল প্রবলেমটা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর হবে। এরা সেনাবাহিনী যদি রাজনীতি করতে যায় যেটা হয়, তো বালুচিস্তানে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান এজেন্সি কাজ করছে, যেমন আজকেও প্রায় 25-26 জনকে মেরে ফেলছে পাকিস্তান বালুচিস্তানে, যারা ইন্ডিয়ার মদতপুষ্ট টেররিস্ট, কিন্তু এরা প্রত্যেকেই মুসলিম। এরা ইন্ডিয়ার মদতপুষ্ট টেররিস্ট, যারা একটা মানে স্বাধীন রাষ্ট্রের পরিচয়ের জন্য লড়াই করছে। অথচ স্বাধীন রাষ্ট্রের পরিচয় তারা কার সহযোগিতা নিচ্ছে? ভারতের সহযোগিতা নিচ্ছে, যে ভারত সবচেয়ে বেশি পরাধীন করে রাখছে অনেকগুলো জাতিকে, 7 সিস্টারকে, আর অনেক দেশকে। তো এই যে জিনিসগুলি, এগুলো খুব বিভ্রান্তিকর। আবার দেখেন ইরানের স্থল অভিযানের জন্য যে প্ল্যানটা করে নামছে, কুর্দিদের অস্ত্র দিয়েছে কে? আমেরিকা। ইরান কালকে এবং আজকে কুর্দিদের উপর ব্যাপক অ্যাটাক চালিয়েছে, ভেতরে ঢুকে ড্রোন দিয়ে অ্যাটাক করে আমেরিকা যে অস্ত্রশস্ত্র দিছে কুর্দিদের, মোটামুটি সব সাফা করে দিয়ে আসছে ইরান। কারণ আমেরিকা এখন ইরানের স্থল অভিযানের জন্য কয়েকটা পথ বেছে নিচ্ছে। একদিকে কুর্দিদের খেপাচ্ছে, একদিকে আরব রাষ্ট্রগুলোকে খেপাচ্ছে, একদিকে পাকিস্তানকে খেপাচ্ছে, একদিকে সৌদির সাথে ক্ল্যাশ তৈরি করছে। সবগুলোকে এক করে পাকিস্তান, সৌদি আরব, কুর্দি বা আরব রাষ্ট্র তাদেরকে ইরানের বিরুদ্ধে খেপানোর একটা ব্যবস্থা করছে। কিন্তু ইরান প্রত্যেকটি দেশের সাথে তলে তলে আবার যোগাযোগ রাখছে এই কারণে যাতে করে এই মুসলিম দেশগুলো ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে না পড়ে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের, মানে এই খবরগুলো আসলে প্রতিদিন আর একভাবে দিতে ভাল লাগে না, প্রতিদিনই দিচ্ছি আপনাদেরকে। কিছু স্পেশাল আলাদা খবর আসলে আমার মনে হয় দেওয়া উচিত। আপনারা কি বলেন? ইরানে হামলা করছে আমেরিকা, ইরান আবার হামলা করছে, প্রতিদিন এই খবরটা দিচ্ছি আমরা। ইরান কি করছে?
ওদের ঘাঁটিগুলো টার্গেট করছে। ওরা কি করছে? ওদের সামরিক পোস্টগুলোকে সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে। এই তো, এই খবরগুলো প্রতিদিন দিয়ে আসলে মজা লাগে না।